4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যেই দেখেছেন যে ঈদ উপলক্ষে, রমজান মাস কিংবা ঈদ উপলক্ষে আসলেই অনেকে নানাবিনার কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হন। তারই মধ্যে একজন ফ্রান্স প্রবাসীর স্ত্রী, তিনিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন। কিভাবে? 1,60,000 টাকা তিনি অলরেডি খরচ করে ফেলেছেন। তারই মধ্যে 36,000 টাকা দিয়ে তিনি 4 জোড়া জুতা কিনে ফেলেছেন। কি হাসি! হায় রে! আর প্রবাসীদের এই যে প্রবাসী ভাইরা, কোথায় আপনারা? আরে আপনারা কোথায়, হ্যাঁ? দেখেছেন এই যে যে ভাই কত অক্লান্ত পরিশ্রম করছে, মানে কি বলবো, প্রবাসী ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যে টাকাগুলা পরিবার, আত্মীয় স্বজন, পরিজনের জন্য, প্রিয়জনের জন্য, ভালোবাসার মানুষের জন্য, ছেলে সন্তান, এক কথায় বলতে পারেন যে তাদের জন্য যে টাকাগুলা পাঠাচ্ছে, আর তারা এইভাবে বিন্দাস করছে। এখন সবাই তো একরকম ভাবে নেয় না, তবে একটু থামেন। এই যে আপনাকে বলছে, আপনি একটু থামেন প্রবাসী ভাই। আপনি যেভাবে টাকা পয়সা পাঠিয়ে যেভাবে আপনি মানে খরচ করতে দিচ্ছেন, আপনি এবার একটু থামেন। 1,60,000 টাকা অলরেডি, ঈদের মার্কেট এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। এর আগে মোটামুটি যা হয়েছে হয়েছে, কিন্তু এখান থেকে যে শিক্ষাটা নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে এইভাবে আরও হাজারো প্রবাসী ভাইরা প্রবাস জীবনে কর্মরত আছেন। তাদের এই পরিবারের মানুষগুলো যখন এই ভিডিওটা দেখবে, তখন তারা কি ভাববে বলবে না? এখন সবাই কি সবার অবস্থানে কি ভালো আছে ভাই? না, ফ্রান্সে যে ভাইটি আছেন, আপনি একটু বলেন তো, সবাই কি আপনার মতো এরকম কোটি কোটি টাকা ইনকাম করে? করে না ভাই। আপনি তো ভালো টাকা ইনকাম করছেন, ভালো কথা। আপনি পরিবারের জন্য পাঠাচ্ছেন, তাও ভালো কথা। ঈদ না আসতে 1,60,000 টাকা খরচ করে ফেলেছে, ভালো কথা। কিন্তু এখনো এমনও প্রবাসী আছে যে তারা 2-3 মাস ধরে বেতনও পায় না। টাকা পাঠাবে কিভাবে? নিজের খাবারের খাইতে কষ্ট হয়, এমন হাজারো প্রবাসী আছে। তাদের দিকে একটু তাকান। শুধু তো আছে, এর পাশাপাশি আছে এইভাবে আরও অনেকে। এই যে ইফতার করছে, ইফতারের ভিডিওগুলো তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। কেউ কেউ আছে যে বলতেছে আলহামদুলিল্লাহ প্রথম রোজা শেষ করলাম, আর সব বিভিন্ন আইটেম সামনে রেখে দিয়েছে। লজ্জা থাকা দরকার এদের। না, যদিও কথাটা অন্যভাবে দেখা যায়, কিন্তু এদের লজ্জা থাকা দরকার। কেন বলছি? কারণ আপনার এই খানা, এই লোভনীয়টা সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার হবে, মানুষ দেখানো যে কাজগুলো সেগুলো যখন শেয়ার হবে, তখন কি হবে জানেন? গরিব অসহায় মানুষ যারা আছে, তাদের এই খাবারগুলো খাইতে মন চাইবে। আপনাদেরকে কতবার রিকোয়েস্ট করা হয়েছে যে রমজান মাসে আপনারা অন্তপক্ষে রমজানের যে আইটেমগুলো আছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। এখন আবার ফ্রান্সের প্রবাসী ভাই আবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন যে তিনি 1,60,000 টাকা অলরেডি খরচ করে ফেলেছেন। এখন যারা ফ্রান্স না, আরও অন্যান্য কান্ট্রিতে আছে, তাদেরও তো এইভাবে স্বপ্ন থাকতে পারে। আরে ভাই কি বলবো, 50-60,000, 1,80,000, 40,000 এক একজনের ঈদের বাজেট। প্রবাসী ভাইরা দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট করে যাচ্ছে এদের জন্যই।